বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আমাদের নেপাল ভ্রমণের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্বে আমরা পোখারা থেকে এগিয়ে যাব নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশ্যে। পোখারা থেকে কাঠমান্ডু পৌঁছানোর পথে রোপওয়ে বা কেবল কারে করে আমরা পৌঁছে যাব মনোকামনা মন্দিরে। আর আজকের পর্বটি থাকছে কেবল কারে করে মনোকামনা মন্দির পৌঁছানো এবং মনোকামনা মন্দির দর্শন। সম্পূর্ণ তথ্য জানার জন্য আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আগের পর্বে আমরা ছিলাম নেপালের মুস্তাং জেলার মুক্তিনাথে। মুক্তিনাথ মন্দির কিভাবে দর্শন করবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, গাড়ি ভাড়াই বা কত, এই বিষয়ক সম্পূর্ণ একটি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আছে। আই বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। গুড মর্নিং বন্ধুরা, আজ আমরা পোখরাকে বিদায় জানিয়ে এগিয়ে যাব কাঠমান্ডুর উদ্দেশ্যে। তবে পোখরা ও কাঠমান্ডুর মাঝে আছে আরও একটি দর্শনীয় স্থান, অর্থাৎ মনোকামনা মন্দির। তো আমরা পোখরা থেকে কাঠমান্ডু যাওয়ার পথে প্রথমে মনোকামনা মন্দিরে যাব, তারপর আবার আমরা এগিয়ে যাব কাঠমান্ডুর উদ্দেশ্যে। এই হোটেল থেকে লেকের একটা ভীষণ সুন্দর ভিউ পাওয়া যায়। এই যে দেখা যাচ্ছে লেক, ভীষণ সুন্দর একটা ভিউ, চারদিক পাহাড় দিয়ে ঘেরা। অন্নপূর্ণা রেঞ্জের সব থেকে উঁচু পিক আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আজকেও আমাদের সারা দিনের প্ল্যান, চলুন আমাদের সঙ্গে। এটি হচ্ছে পোখারার প্রধান আকর্ষণ ফেওয়া লেক। পোখারা ভ্রমণের সম্পূর্ণ একটি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম, চাইলে দেখে নিতে পারেন। পোখারা থেকে কাঠমান্ডুর দূরত্ব প্রায় 200 কিলোমিটার। পোখারা থেকে বেরিয়ে মনোকামনা মন্দির দর্শন করে পুজো দিয়ে কাঠমান্ডু পৌঁছাতে পৌঁছাতে বেশ রাত হয়ে যাবে। তাই আজকে একটু সকাল সকালই পোখারা থেকে আপনারা বেরিয়ে পড়বেন। আর পোখারা থেকে সড়ক পথে মনোকামনা মন্দিরের দূরত্ব প্রায় 95 কিলোমিটার। তবে পোখারা থেকে কাঠমান্ডু সড়ক পথ অ্যাভয়েড করতে চাইলে পোখারা এয়ারপোর্ট থেকে কাঠমান্ডু এয়ারপোর্ট পর্যন্ত সরাসরি বিমান পরিষেবাও আপনারা উপভোগ করতে পারেন। পোখারা থেকে সকালে বেরিয়ে আমরা এখন এসে গেছি মনোকামনা মন্দিরে। স্থানীয় ভাষায় এই মন্দিরকে বলা হয় ইচ্ছা কামনা মন্দির। আমরা এখন দাঁড়িয়ে আছি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 850 ফিট উচ্চতায়। আর কেবল কার বা রোপওয়ের মাধ্যমে আমরা সরাসরি পৌঁছে যাব সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 4300 ফিট উচ্চতায়। এখানে টিকিট কাউন্টারে বেশ কিছুটা লাইন, সেই জন্য দাঁড়িয়ে আছি। প্রত্যেকের আইডি প্রুফ হিসেবে অরিজিনাল আধার কার্ড ওনারা দেখছেন। সামনে যে লাল রঙের বিল্ডিংটি দেখা যাচ্ছে, যেখানে অনেক মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছেন, ওটি হচ্ছে টিকিট কাউন্টার এবং কেবল কার স্টেশন। দেখছেন সামনে কত ভিড়। টিকিট কাটতে বেশ কিছুটা সময় লাগবে, ততক্ষণ আমরা চারপাশটা একটু ঘুরে দেখি। প্রত্যেকটা জায়গায় এসেই আমাদের নতুন নতুন বন্ধু হয়। তো নেপালে বেড়াতে এসে আমার সঙ্গে বন্ধুত্ব হয়েছে এই কাকিমার। কেমন লাগছে বলুন ঘুরতে এসে? আমরা এখন মনস্কামনা মন্দিরে এসেছি, রোপওয়েতে ওঠার জন্য দাঁড়িয়ে আছি। তো খুব ভালো লাগছে সবাই মিলে একসাথে ঘুরে। টিকিট কাটতে যতক্ষণ সময় লাগবে, চলুন ততক্ষণ আমরা কেবল কারের যাওয়া আসা একটু সামনে থেকে দেখি।
চলুন দেখি টিকিট কাটা হয়েছে কিনা। এই তো আমার হাতেই টিকিট চলে এসেছে। স্ক্রিনে টিকিটের মূল্য এবং রোপওয়ে যাওয়া আসার টাইম শেয়ার করলাম। টিকিট কেটে ভেতরে ঢুকে তো আমাদের মাথায় হাত। এখানে যে আরো লম্বা লাইন, কি আর করা যাবে, আরো কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতেই হবে। বেশ কিছুক্ষণ লাইন দেওয়ার পর আমরা এসে গেছি কেবল কারের একদম সামনে। একটি কেবল কারে ম্যাক্সিমাম 6 জন করে বসতে পারবে। মনোকামনা মন্দিরে যাওয়ার জন্য কেবল কারে আমরা উঠে পড়েছি। ভীষণ ভালো লাগছে। রোপওয়ের এই কেবিন থেকে নিচের প্রাকৃতিক দৃশ্য পাখির চোখে অসাধারণ লাগছে। ড্রোন ভিউ যেমন হয় ঠিক সেরকম একটা ভিউ আমরা পাচ্ছি। इन वादियों में टकरा चुके हैं हमसे मुसाफिर, यूं तो कहीं दिल ना लगाया हमने किसी से, किस्से सुने हैं यूं तो कहीं। ऐसे तुम मिले हो, ऐसे तुम मिले हो, जैसे मिल रही हो इत्र से हवा। काफिराना सा है इश्क है या क्या है। ऐसे तुम मिले हो, ऐसे तुम मिले हो, जैसे मिल रही हो इत्र से हवा। काफिराना सा है इश्क है या क्या है। बोली तुम्हारी कुछ इस तरह गूंजती है कानों से मेरे होते हुए, वो दिल का पता ढूंढती है। बेसुआदियों में, बेसुआदियों में जैसे मिल रहा हो कोई जायका। काफिराना सा है इश्क है या क्या है। ऐसे तुम मिले हो, ऐसे तुम मिले हो, जैसे मिल रही हो इत्र से हवा। কেবল কারে করে আমরা চলে এসেছি পাহাড়ের ওপরে, আর এইবার আমরা এগিয়ে যাচ্ছি মনোকামনা মন্দিরের দিকে। ভীষণ সুন্দর একটা অভিজ্ঞতা। বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়ে আমরা কেবল কারে উঠেছি, কিন্তু পাহাড়ের এতটা উঁচুতে এই প্রথম কেবল কারে করে উঠলাম। ভীষণ ভালো লাগছে, আর অনেকটা ডিস্টেন্স উঠতে টাইম লাগলো প্রায় 10 মিনিটের মতো। ভীষণ ভালো লাগছে। এখানে প্রচুর হোটেল আছে, এখানে আপনি থাকতে পারেন, মানে একটা দিন আপনি এখানে স্টে করতেই পারেন। আর এখানে দেখে যেটা অবাক হলাম সেটা হচ্ছে এখানে পুরো কমলালেবুর বাগান, চারপাশ দিয়ে পুরো কমলালেবুর বাগান দিয়ে জায়গাটা ঘেরা।
কারে করে আমরা এখন এসে গেছি মনোকামনা মন্দিরের একদম সামনে। চারপাশ আর এখানে পুজো দেওয়ার ব্যবস্থাও আছে, তো সবকিছু মিলে একটা নৈসর্গিক পরিবেশ এখানে তৈরি হয়েছে। মনোকামনা মন্দির, যা স্থানীয় মানুষজনের কাছে ইচ্ছা কামনা মন্দির নামেও পরিচিত। কথিত আছে এই মন্দিরে পুজো দিলে ভক্তদের মনের সমস্ত ইচ্ছা পূরণ হয়। এই মন্দিরটি দেবী পার্বতীর অবতার দেবী ভগবতীর প্রতি উৎসর্গীকৃত। 1678 খ্রিস্টাব্দে নির্মিত এই মন্দির নেপালের গণ্ডকী প্রদেশের গোর্খা জেলার মনোকামনা গ্রামে অবস্থিত। মনোকামনা মন্দিরে পুজো দেওয়ার পরিকল্পনা থাকলে একটু সকাল সকাল চলে আসবেন, কারণ এখানে পুজো দেওয়ার জন্য দীর্ঘ লাইন দিতে হয়। মনোকামনা মন্দিরের চারপাশে পাহাড়ের উপরে অনেক হোটেল আছে, সেখানে একদিন স্টে করে পরের দিন ভোরবেলাতেও পুজো দিয়ে নিতে পারেন। মন্দিরের ভিতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি নিষিদ্ধ। ওয়েদার পরিষ্কার থাকলে এই মন্দির থেকে হিমালয় পর্বতমালার বরফাবৃত অন্নপূর্ণা রেঞ্জের এক অসাধারণ ভিউ পাওয়া যায়। আগেই বলেছি এই জায়গা কমলালেবুর বাগান দিয়ে ঘেরা, তাই মন্দির থেকে বেরিয়েই দেখলাম স্থানীয় মানুষজন প্রচুর কমলালেবু বিক্রি করছেন। এই কমলালেবু খুবই সুস্বাদু এবং দামও বেশ কম, তাই আমরাও আর দেরি না করে অনেক কমলালেবু কিনে নিলাম। মনোকামনা মন্দির দর্শন করার পর কেবল কারে করে আমরা পাহাড় থেকে নিচে নেমে যাচ্ছি। আজ আমাদের নাইট স্টে কাঠমান্ডুতে। মনোকামনা মন্দির থেকে কাঠমান্ডুর দূরত্ব প্রায় 130 কিলোমিটার। পৌঁছাতে পৌঁছাতে অনেকটা রাত হয়ে যাবে। আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মনোকামনা মন্দির দর্শন করে কেবল কারে চেপে আমরা ব্যাক করলাম। রোপওয়ের এক্সপিরিয়েন্সটা অসাধারণ ছিল। এইবার আমাদের ফাইনাল ডেস্টিনেশন কাঠমান্ডু। তো আজ আমরা রাতে স্টে করব কাঠমান্ডুতেই। আজকের পর্ব আমরা এখানেই শেষ করলাম। আগামী পর্বে আমরা থাকব নেপালের রাজধানী কাঠমান্ডুতে। সঙ্গে থাকুন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভ্লগে।